আমি আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে আমরা ডিজাইন করতে পারি, ফটোশপ কিভাবে কাজ করে, ফটোশপের কি কি টুলস আছে, কোন টুলস কি নাম ইত্যাদি বিষয়গুলি আমি আপনাদেরকে দেখাবো। আমরা ফটোশপের সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এই যে দেখুন, পিএস অ্যাডোবি ফটোশপ ওপেন হচ্ছে। সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমরা আপনাদেরকে একদম বিগিনার হিসাবে বেসিক লেভেল থেকে আমি আপনাদেরকে আজকে টিউটোরিয়ালটি দেখাচ্ছি। আমার ফটোশপটি ওপেন হলো। ওপেন হওয়ার পর আমার সামনে একটা পেজ আসলো। এই পেজের যে উপরে যে কিছু মেনু বার আছে, দেখুন লেখা আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, প্লাগইন, উইন্ডোজ। এই মেনুগুলোর ভিতরে আবার দেখুন অনেকগুলো মেনু আছে, ওপেন, ব্রাউজ। এইভাবে প্রত্যেকটা মেনুতেই আপনার কিছু মেনু আছে যেগুলি আপনাকে ডিজাইনের কাজ করার সময়, আপনাকে ফটোশপে যখন কোনো কাজ করবেন তখন আপনার এই কাজগুলি, এই মেনুগুলি আপনার কাজে লাগবে। এখান থেকে আপনি অনেক কিছু ব্যবহার করে আপনার ডিজাইনকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন আপনার চাহিদা মোতাবেক। ফটোশপটি ওপেন হওয়ার পরে এরকম একটা পেজ আসবে। সেই পেজটা দেখুন আপনার যে ভার্সন, ওই ভার্সন অনুযায়ী দেখাবে যে এরকম একটি পেজ আসবে। এই পেজের ভিতরে আপনাকে এখান থেকে আপনি দেখে নেবেন এখানে কি কি আছে: নিউ ফাইল, ওপেন, হোম, লার্ন, ইউর ফাইলস, শেয়ার উইথ ইউ, লাইটরুম, ফটোজ, ডিলিট। যেহেতু আমি আজকে আপনাদেরকে ফটোশপের বেসিক থেকে দেখাচ্ছি, টুলস থেকে দেখাচ্ছি, আপনাদের কিভাবে ইন্টারফেসটা ওপেন হবে, কিভাবে খুলবেন, এই বিষয়গুলি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখে নেন। প্রথমে আমি নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে এখানে আমার নতুন একটি নিউ ডকুমেন্ট নামে একটি ইন্টারফেস আসছে। সেখানে দেখুন এখানে লেখা আছে রিসেন্ট। রিসেন্ট মানে আমি রিসেন্টলি যে পেজগুলি ব্যবহার করছি, যে যে সাইজের মানের পেজগুলি ব্যবহার করছি, তার থেকে কিছু আপনাকে দিয়েছে যে আপনি রিসেন্টলি কী কী ব্যবহার করছেন, সেখান থেকে কিছু ক্লিপবোর্ড দিছে। এই যে দেখুন, ক্লিপবোর্ড, লেটার, কাস্টম আপনার এই যে নিচে আছে 598 বাই 29 পিক্সেল। এগুলো হচ্ছে এক একটা পেজের সাইজ। আপনি কোন কোন সাইজের পেজ সেভ ইউজ করছেন বা করতে চাচ্ছেন, এটা এই ফটোশপ থেকেই আপনাকে বাই ডিফল্ট দিয়ে রাখে। তারপর সেভ। এই যে আমি কিছুক্ষণ আগে একটি পেজের কাজ করছি, করে সেটাকে সেভ করছি মুনতাসির নামে, তো সেটা এখানে আছে সেভে। তারপরে ফটো, কি কি ফটো আছে এগুলি বাই ডিফল্ট আপনাকে ফটোশপ থেকে দিয়ে দেয়। আপনারা এখানে দেখতে পাবেন ডিফল্ট ফটোশপ সাইজ, ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ এবং আপনার কত বাই কত সাইজ হবে সেগুলো দিয়ে দেয়। তারপর প্রিন্ট, এই যে প্রিন্ট করতে হলে কীভাবে প্রিন্ট করতে হবে এগুলি দিয়ে দেওয়া। তারপর আর্ট অ্যান্ড ইনস্টলেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। তো এখান থেকে আমরা প্রথমে, আমাদের তো সব কিছু লাগবে না, আমরা যেহেতু ফটোশপের আজকে প্রথম পর্ব দেখাবো, সো আমরা আপনাদেরকে যে কোনো একটি থেকে একটি পেজ নিতে পারি নতুন করে, রিসেন্ট থেকেও নিতে পারি। তো আমি প্রিন্ট থেকে নিব। প্রিন্ট থেকে দেখুন আমি একটি পেজ নিব। প্রিন্টের এটা হচ্ছে ইঞ্চি। এই হচ্ছে প্রিসেট ডিটেলস। এখানে প্রিসেট ডিটেলস নামে একটি অপশন আছে, সেখানে আপনার এই যে আনটাইটেল 1 নামে একটি পেজ আছে। তো আমি এই পেজটির নাম আনটাইটেল না রেখে আমি আমার নামে বা দিতে পারি, যেমন মুনতাসির। মুনতাসির লিখে আমি পেজটি দিব। এই মুনতাসির নামে সেভ হবে। এখানে দেখুন আমার পেজের সাইজ, আমি কত সাইজের পেজটা নিব এবং আমার প্রয়োজন সেই সাইজটা এখানে দেওয়া আছে। দেওয়া থাকলে এখানে দেখুন উইথ,
8.5 ইঞ্চি, এখানে ইঞ্চি আছে, এখানে আপনি কয়েকটা এর উপরে ভার্সনের উপরে নিতে পারবেন। এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, পিকাস আছে। তো এটা ইঞ্চিতে রাখলাম। হাইট একটা A4 একটা লেটার সাইজের পেজ, মূলত উইথ হয় 8/5 ইঞ্চি, হাইট হয় 11 ইঞ্চি। তো সেই অনুপাতে এটা এখানে লেটার সাইজটা রাখা। তারপর এখানে দেখেন দুটা মানুষের ছবির মতো দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে ফুল ছবি, একটা হাফ ছবি। এই দুইটাকে বলে আর্টবোর্ড। আর্টবোর্ডের ওরিয়েন্টেড, ওরিয়েন্টেড মানে এই পেজগুলো আপনি কি খারাপভাবে রাখতে চাচ্ছেন নাকি আড়াভাবে রাখতে চাচ্ছেন। আমরা একটা পেজকে যদি আড়াআড়িভাবে রাখি সেটাকে বলে ল্যান্ডস্কেপ, আর যদি খারাপভাবে রাখি, সোজাভাবে রাখি, সেটাকে বলে পোর্ট্রেট। তো আমরা এই খারাপভাবে রাখলাম, ওরিয়েন্টেশনে রাখলাম। তারপরে এখানে রেজলিউশন চাইছে, রেজলিউশন আমি আপনাদেরকে 300 দিয়ে দেখাচ্ছি। সো এখানে 8 জিবি কালারে রাখবেন, তারপর হোয়াইট। তারপর আমি আপনার একটি নতুন পেজ ক্রিয়েট করার জন্য এখানে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাকও দিতে পারবেন। এখানে আপনি চাইলে ট্রান্সফার দিতে পারবেন, মানে কোনো কালারে থাকবে না। সো আমি হোয়াইট কালারে রাখছি। এখন আমি ক্রিয়েটে ক্লিক করব। সো বন্ধুরা, আমার সামনে নতুন একটি হোয়াইট একটি পেজ আসলো, যেটাকে আর্টবোর্ড বলে। তো এই পেজটার এটা হচ্ছে উইথ 8.5 ইঞ্চি, এটা হচ্ছে হাইট 11 ইঞ্চি। তো পেজ একটি কাগজ সাধারণত এরকমই থাকে আমরা কোনো কিছু লিখতে হলে। যদি এটার কোনো বেসিক কোনো কারণে, কোনো বিশেষ প্রয়োজনে যদি কোনো পেজটাকে ঘুরে নিতে হয়, তখন সেটাকে এভাবে ল্যান্ডস্কেপ করে ফেলে। তো যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি এবং এখানেও আছে, এই যে দেখেন এই পেজটা ঘুরে গেল। তো না, আমি এইভাবেই রাখবো। এখন এখানে এই যে মেনুগুলো আপনি কিছুক্ষণ আগে মেনুগুলো দেখাইছিলাম, এই মেনুগুলো দেখুন, এখানে অনেকগুলো মেনু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন অনেকগুলো মেনু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে এই মূলত এই মেনু, এই টুলসগুলোর বিষয়ে বলবো। এটাকে টুলস বলে। এখানে আপনাকে টুলসগুলোকে আপনি দুইভাবে রাখতে পারবেন। এই যে দেখুন আমি 2 লাইনে রাখছি, যার কারণে নিচে ফাঁকা। সো আপনি চাইলে এক লাইনে রাখতে পারবেন। এই যে দেখুন এক লাইন হয়ে গেছে, এখন দেখুন পুরোটা লাইন হয়ে গেছে। আপনি যেভাবে খুশি আপনি সেভাবে রাখতে পারবেন। তা আমি আজকে মূলত আপনাদেরকে দেখাই দেব টুলসের সাথে কিছু পরিস্থিতি, যে বেসিক কিছু টুলস, সবগুলো দেখাতে পারবো না। বেসিক কিছু টুলস যেগুলো আপনার কাজ করতে হলে জানতে হবে এবং না জানলে নয়, সেই টুলসগুলো সম্পর্কে আমি আপনাদের টুলসের নাম কি এবং কোন টুলসটা দিয়ে কী করে সেগুলোই দেখাবো। সো দেখুন এই যে প্রথম যে একটি টুলস আছে, এটার নাম হচ্ছে মুভ টুল। এখানে লেখা আছে মুভ টুল। মুভ ইজ এ সিলেকশন অর লেয়ার। আপনি এই টুলসটা দিয়ে যে কোনো কিছু সিলেক্ট করে আপনি ডান বাম উপর নিচ নাড়াচাড়া করতে পারবেন। এই যে দেখুন এখানে একটা কচ্ছপের ছবি আছে, কচ্ছপের ছবিটা দেখুন কিভাবে ক্লিক করে ধরে নাড়াচাড়া করতেছে। এটাই হচ্ছে মূলত মুভ টুলের কাজ। তারপরে দেখুন এখানে আছে এলিপ্টিক্যাল ম্যাক্রো টুল। মূলত এটা ম্যাক্রো টুল। ম্যাক্রো টুলের কাজটা কি দেখুন। ম্যাক্রো টুলের কাজটা হচ্ছে যে একটা ছবিকে আপনি কাট করবেন, একটা ছবির কিছু অংশ আপনি নিতে চাচ্ছেন, সেই অংশটুকু নিতে হলে আপনাকে কিভাবে, কি স্কোয়ারে নেবেন না ইলিপ্টুলস মানে রাউন্ড শেপে নেবেন, সেই শেপটা নিয়ে এখানে এইটার এই কাজটা দেখাচ্ছে। তারপর দেখুন এখানে ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে আপনি কিভাবে একটা ছবির একটা অংশকে সিলেক্ট করবেন সেটাকে এখানে বোঝাচ্ছে। তারপরে দেখুন এখানে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে আপনি কিভাবে খুবই দ্রুতভাবে একটি অবজেক্টকে সিলেক্ট করতে পারবেন সেটাই এখানে দেখাচ্ছে। তারপরে দেখুন ক্রপ টুলস। ক্রপ টুল দিয়ে আপনি একটা ছবিকে কিভাবে রিসাইজ করতে পারেন সেটা এখানেই দেখাচ্ছে। আপনার মাউসের কার্সারটা যখনই আপনি একটা আইকনের উপর রাখবেন, তখনই কিন্তু আপনাকে এই আইকনটার ইউজ সম্পর্কে আপনাকে একটা ছোট্ট একটা দিবে, ওরা ভিডিওর মতন একটা প্রিভিউ দিবে যে আপনি কিভাবে এই আইকনটাকে, এই টুলটাকে ইউজ করবেন। তারপরে দেখুন এটা হচ্ছে ফ্রেম টুল।
ফ্রেম টুলটা কিভাবে কাজ করে দেখুন, এই যে ফ্রেম টুলটার উপরে যে কোনো একটা ছবি বসাই দিয়েছেন, এটা ফ্রেম টুল আকার হয়ে গেছে। এটা কাজ হচ্ছে, এটা হচ্ছে আইডোফার টুল। আইডোফার টুল দিয়ে কি কাজ করে দেখুন, একটা অবজেক্টের কালারকে পরিবর্তন করে, একটা ডিজাইনের কালারকে পরিবর্তন করে। আপনি যে কোনো অংশ থেকে একটা কালার, কোন কালারটা নিতে চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করলেই ওই কালারটা হয়ে যাবে। তারপর দেখুন স্পট হিলিং ব্রাশ টুল, কীভাবে স্পটটাকে আপনি মুভ করবেন, আপনি ডিজাইন থেকে আপনার অবজেক্ট থেকে এই কোনো কিছু একটা না চাইলে ওইটাকে আপনি কীভাবে রিমুভ করবেন সেটাই এখানে ওরা বুঝাচ্ছে। তারপর দেখুন ব্রাশ টুল, ব্রাশ টুল দিয়ে আমরা কীভাবে কাজ করব। ফটোশপ থেকেই আপনাদেরকে বাই ডিফল্ট আকারে কিছু নির্দেশনা দিয়ে দেয় যে আপনি টুলসগুলি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করে আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন, কীভাবে এই টুলসটি কাজ করবেন। তারপর দেখুন ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল দিয়ে কী করা যায় দেখুন, একটা ছবিকে বিভিন্ন জায়গায় আপনি আরও দ্বিগুণ করতে পারতেছেন। হিস্টোরি ব্রাশ টুল, আপনি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে দেখুন কীভাবে কী কাজ করলেন, এই অংশটুকু আপনি মুছে ফেলতে পারতেছেন। তারপর আছে ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে আপনার অপ্রয়োজনীয় অংশগুলো আপনি এখান থেকে মুছে ফেলতে পারতেছেন। আপনার অবজেক্টে যে মনে করবেন যে আপনার এই অংশটুকু দরকার নেই, এই ডিজাইনটুকু দরকার নাই, এটা আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। তারপরে পেন্ট বাকেট টুল। পেন্ট বাকেট টুল দিয়ে দেখেন একটা অবজেক্ট কীভাবে কালার পরিবর্তন করে। তারপর স্মুথেজ টুল, দেখুন কীভাবে এই ডিজাইনগুলোকে আপনার ডিজাইনকে আপনি সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারবেন সেটাকেই দেখাচ্ছে। ডডেজ টুল, দেখেন কীভাবে একটা ডার্ক অবজেক্টকে লাইট করা যাচ্ছে। তারপরে পেন টুল, পেন টুলের কাজ কীভাবে করে দেখুন, এই কীভাবে পেন টুল দিয়ে কাজ করবেন, এই কাজগুলো আমার বিশ্বাস আপনারা অনেকেই এই টুলসগুলো সম্পর্কে জানেন। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু বেসিক লেভেলে আপনাদেরকে শুরু থেকে আমি একটি ফটোশপের টিউটোরিয়াল দেখাবো কীভাবে ফটোশপের টিউটোরিয়াল দিয়ে আপনারা ভালো একটি নলেজ নিতে পারবেন, স্কিল আর্ন করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে আমি আজকে এই ভিডিওটি দেখাচ্ছি। আপনাদেরকে আমি বেশি ডিজাইন দেখাবো না, বেশি কিছু দেখাবো না আজকে ভিডিওতে। আমি পর্যায়ক্রমে ডে বাই ডে এক একটা টুলস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে এক একটা টুল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এখন তো আপনাদেরকে বেসিক বিগিনারদের জন্য দেখাচ্ছি যে কীভাবে কী করে। এইটা হচ্ছে জুম টুল। জুম টুল দিয়ে আমরা কীভাবে একটা ছোট্ট একটা অংশকে বড় করে দেখতে পারি, এটা সবাই জানেন। তো আমি এখানে কিছু টুলসের নাম লিখে রাখছি, যে এই যে টুলসগুলো দেখাইছি এই টুলসগুলো আমি আপনাদেরকে লিস্ট আকারে করে রাখছি, ফটোশপের সাম টুলস লিস্ট। এই যে দেখুন 1 থেকে 64টা টুলস আছে। প্রত্যেকটা টুলসেই আপনারা নাম জানতে পারবেন। এই লিস্টটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং এই প্রত্যেকটা টুলসের ব্যাপারে আমি আপনাদেরকে এক একটা ভিডিও করে দেখাবো, এক একটি টিউটোরিয়াল বানিয়ে দেখাবো যে কোন টুল দিয়ে কি কাজ করা যায়। আপনারা ধৈর্য সহকারে লেগে থাকুন, আমার ভিডিওগুলো কন্টিনিউস দেখতে থাকুন, এবং আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখার পর থেকে, ফুল কোর্সটা দেখার পর থেকে আপনারা ভালো একটি স্কিল আর্ন করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।